Watch full episodes on Jio Hotstar. सकाल सकाल साजुगुजु करे साक्षिनी साथे डेटिंग 10 रेटिंग बाबा এই না এইটা তো রোজ এভরিডে বলি টুডে বরং উড়ি বাবারে উড়ি কারণ সোনটাওয়ালা সাক্ষিনী আমার জন্য বানিয়েছে কঞ্চি করে ঝালমুড়ি আর হাতে পড়েছে কাঁচি ছুরি যাই একটু ফেস টু ফেস হয়ে বেশ একটা ছোট্ট লিটল কেস করে আসি সকাল ফ্লাই করতে গিয়ে ড্রাই হয়ে গেলে তো শুকিয়ে শরণার্থী হয়ে যাবে বাবু সোনা আর বলো না কাল রাতে একদম ঘুমাতে পারিনি তাই চোখ লেগে গেছিল সামনে যে কখন প্লেনটা চলে এসেছে বুঝতেই পারিনি ভাগ্যিস তুমি দেখতে পেয়েছিলে বুঝতে পারিনি বলেই তো লুল্লু বইছে আলো সেটা তো আমি বুঝেছি কিন্তু এইটা বুঝছি না যে কাল রাতে তুমি কচি করে ঘুমোতে পারোনি কেন আরে সিনেমার শুটিং চলছে তো সেখানে জুনিয়র পাখির রোলে ছিলাম ওদের আবার নাইট শিফটে কাজ হচ্ছে কিনা তাই রাতে আর একটু ঘুম হয়নি বাবা তুমি তো ট্যালেন্টেড পাখি যাই এবার একটু ঘুমিয়ে নি আবার শুটিং এ যেতে হবে তো আমার প্রাণ বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ তোমাকে আবার দেখা হবে আমিও যাই নাহলে আমার সন্টামানার বানানো ঝালমুড়ি নেতিয়ে ন হয়ে যাবে গো এই চোখ তুলে দেখো না লুল্লু এসেছে তোমার হাতের ঝালমুড়ি ঝালে ফেসেছে কি ব্যাপার সাকচুনি মুডটা কেন হ্যাক্স প্যাক্স এই মানে কঞ্চি করে সেট কেন ফেস কি হয়েছে ডার্লিং কি কেস এটা কার ফটো সোনটা মনে আমার বান্ধবী আর তার বিএফের ও আচ্ছা ওর বিএফ খুব বিখ্যাত কাগজে ছবি বেরোয় ও আচ্ছা তা সে কি কঞ্চি করে পলিটিশিয়ান নাকি কুচুত করে ম্যাজিশিয়ান যে কাগজে ওর ছবি ছাপে মিউজিশিয়ান রক মিউজিক করে রক উড়িয়ে বাউরে বাবা হৃদয় ছেড়ে পাথর নিয়ে গান করলে ছবি তো ছাপবেই গবেট কোথাকার শোনো এত সব তোমাকে বুঝতে হবে না তোমার ছবি কাগজে না বেরোলে আমি ডেটে যাব না তোমার সাথে ব্যাস লুল্লু রে লুল্লু সকাল সকাল সাজুগুজু করে নিজের বান্ধবীর কাছে গেলি আর কোথা থেকে তার বান্ধবীর বিয়ে ফেসে তোকে গান মেরে ঘায়ল করে দিল চুনি আমার শাক বাজিয়ে দিল কচি করে দিলটাই কি কষ্ট হচ্ছে গো কি কষ্টটাই না হচ্ছে গো শুধু স্যাড সং শুনতে মন চাইছে সাকচুনিকে দেখিয়ে দেবো লুল্লুকে হু ইজ লুল্লু যাই একটু খবরের কাগজের অফিসে যাই হ্যাঁ কি চাই ম্যান মানে আমার এই ফেসটার একটা ছবি একটু কঞ্চি করে কাগজে ছাপতে গেলে কি করতে হবে কাকু ডেঙ্গি থেকে হসপিটালে জায়গা না পেয়ে মরে গেছো ম্যান মনে তো গেছি কবেই স্যার মরার আবার ডেঙ্গি কিসের ও তাহলে তোমার ছেলে কি ছেড়ে দিয়ে গেছে বৃদ্ধাশ্রমে এনি স্যাড স্টোরি ম্যান মানে বাপের কোনো খোঁজ নেই নিজের হ্যাজ নো সন তাই নো টেনশন ও তাহলে খেলে দেশের হয়ে
জিতিয়েছো নাকি ম্যান? নো, তাহলে ছবিটাকে মুখ দেখতে ছাপাবো হতভাগা। নিতেন পক্ষে ফিল্মে অভিনয় করলেও একটা গসিপ দিয়ে ছেড়ে দিতাম। যাও ফিল্মে গিয়ে চান্স নাও। এবারে কুচি করে হিরো হলে কাগজের ছবি বেরোবে। বেরোবে ম্যান, বেরোবে, সব বেরোবে। এখন যাও, আমাকে খবর দেখতে হবে। ওরে বাবারে বাবারে বাবা, ভেবেই তো আমার পেটের ভিতরে পটাস পটাস হচ্ছে একদম। খবরে আসার জন্য কত কি যে করতে হয় আজকাল। My name is Lulu. I am your কোচি করে হিরো। এবারে অ্যাক্টিং করেন যে ডায়লগটা যদি কোচি করে একটু বলতেন। লুসি লুসি, তা দেখি এই ডায়লগটা বলো না। এটা কি? এই যদি ওর প্রেক্ষাপটটা কোচি করে বুঝিয়ে দিতেন। প্রেক্ষাপট কি বাংলাটাই না বললাম। লুলু হিরোকে দেশ ছাড়া হতে হয়েছে, আর তাই হিরোইনের জন্য হেভি মন খারাপ। একটু বৃষ্টি ফিষ্টির দিনে হিরো তাই হিরোইনকে মনে করে এইসব ডায়লগ বলছে। সিনেমার নাম মেঘদূত। এবার ডায়লগ গুলো বলো তো। এটা পুরোটাই আমার কেস। আমিও যে আমার শাকচুনির বিরহে শুকিয়ে শোপোকা হয়ে গেছি। ফিলিংসটা পুরো ঝাঁঝিয়ে ঝ হয়ে গেছে একদম। এবার খালি ডায়লগ হবে। আষাঢ় প্রথমা দিবসে একটি কচি করে মেঘ মাসিটা সোনা টুংটুং ব্যাপারটা ক্রিয়া প্রতিযোগিতায় পরিপূর্ণ দর্শক। বাবা, এগুলো ডায়লগ না লোহার রড? কি হার্ড গো মাই ডিয়ার। আচ্ছা, ডায়লগের মাঝে কোচি করে ওরে বাবা রে, এইসব আবার কি বলছিলে? আর কি যেন বললে? মেঘমাসিটা সানা টুনু। আসল ডায়লগটা হলো আষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লিষ্ট সানুং বপ্রক্রীড়া পরিণত গজপ্রেক্ষণীয়ং দদর্শ। এবার বুঝলি তো হিরো হওয়া কতটা কঠিন। স্যার, মহা বিপদ, বিরাট বিপদ। ও আইসি লুসি, কি হয়েছে? স্যার, আমাদের হিরোইনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমার মেঘদূতের হিরোইন কিডন্যাপড। ফর হিরোইন অফ মেঘদূত আছে তো লুল্লু ভূত। নো চিন্তং, এবার লুল্লু গচ্ছন্তি। একটু কোচি করে কিডন্যাপার গুলো দেখা পেতে হবে এবারে। কি ব্যাপার এই চত্বরে? তুমি কি কোনো কাজে এসেছো লুল্লু, নাকি আমার মতো এমনি এমনি আকাশে উড়ে বেড়াচ্ছ? লুল্লুর আবার কিসের চত্বর? আসলে মেঘদূতের হিরোইনকে কারা যেন কোচি করে কিডন্যাপ করেছে, তাই একটু সার্চিং মোডে আছি। ও এই ব্যাপার, কোনো চিন্তা করো না। তুমি সেদিন আমার প্রাণ বাঁচিয়েছিলে, আজ আমার পালা তোমাকে সাহায্য করার। আমি দেখেছি ওরা ওকে কোথায় নিয়ে গেছে। আরে আমি তো ওই সিনেমায় পাঠ করছিলাম। ওই পাহাড়ের গুহায় নিয়ে গিয়ে রেখেছে। বাবা, ভাগ্যিস সেদিনকে তোমার সাথে একটু কোচি করে দেখাটা হয়ে গেছিল। যাই এবারে টাক্কাস করে হিরোইনকে ছাড়িয়ে নিয়ে আসি। নির্জন গুহায় কে তোমাকে বাঁচাবে জানেমান? তোমাকে আটকে রেখে আদায় করব মুক্তিপণ। অত প্যান করে পঞ্চাওয়ার কি আছে? তার চেয়ে কোচি করে একটু কাছে এসো দেখি। হাতটা একদম নিস করছে। Myself Lulu সর্বভূতেষু মেঘদূতের হিরো। ও মা, কি কিউট হিরো! ওরে বাবরে বাবরে বাবা, যা আমার লজ্জা করে না বুঝি।
একটু কুচি করে ঝালমুড়ি খাওয়াবে না ডিয়ার? ঝালমুড়ি খাওয়াবো? তো পেরে হতো ছাড়া, লঙ্কা বেটে খাওয়াবো তোকে। বাবরে বাবরে বাবা, পুরো হট ভিসুভিয়াস দেখছি রে। এটার হাত ধরার সময় মনে ছিল না? মনে তো খালি তুমি আছো আমার মিষ্টি মনা। তো পেরে ওরে লুল্লু রে লুল্লু, মেয়েদের মন মেঘদূতের ডায়লগের থেকে বোঝা কঠিন। এই লুল্লু অনলি ইয়োর তোমার। আর পুরি বাবরে বাবরে বাবা, কি কেস কলা করেছে। অকালে তুমি আমাদের ছেড়ে দিয়ে চলে গেলে বাবা। এবার আমাদের কি হবে গো? আমাদের কি হবে? আহারে, সবাইকে ছেড়ে বাড়িটা ফাঁকা করে চলে গেল মানুষটা। ভূত, ভূত! ভূত কেন হতে যাবো রে আহাম্মক? আমি তোর বাবা। সর্বনাশ, মৃত ব্যক্তি বেঁচে উঠলো কি করে? ওই যে আমার একটা অভিযোগ, মৃত মানুষেরা বেঁচে উঠছে কি করে? ভুতুড়ে কাণ্ড শুনেছি, কিন্তু এমন অদ্ভুতুড়ে কাণ্ড তো জীবনে শুনিনি বাপু। আমার অ্যাসিস্ট্যান্টকে ডাকো এক্ষুনি। কোথায় সে? এসব কি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট? আমাকে ক্ষমা করে দিন রাজা মশাই, এই অদ্ভুতুরে কাণ্ড ঘটেছে আমার দোষেই। বলো কি? কিভাবে কিভাবে? আসলে দুদিন হলো আমি আমার চশমাটা খুঁজে পাচ্ছি না। তাতে কি? আরে তাতে মানুষের জন্ম মৃত্যুর হিসাবের খাতাটা গেছে চুরি। বলো কি? কে যে সেই খাতা চুরি করে যাকে তাকে জন্ম দিচ্ছে আর যাকে তাকে তুলে নিচ্ছে। এবার আমরা কি করব রাজামশাই? ওই খাতা খুঁজে না পেলে পৃথিবীর সর্বনাশ হয়ে যাবে ঘ্যাঘো। কিন্তু কে পারবে খুঁজতে? What a মেঘ ঢাকা ছায়াফুল ডে। এরকম ছায়াফুল ডেতে ছাতার তলায় বসে আমি আর মিসেস লুল্লু গান গাইবো। বাবারে বাবারে বাবা, এই মানুষ জন্ম। না 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 না, এদের কারোর দ্বারা ওই চোর ধরা সম্ভব নয়। আমি বুঝে গেছি, আমার দিন আগত। এক সেকেন্ড। कहानी अभी बाकी है। লুল্লু, একে সবার বিপদ, তার মধ্যে তুই এসব সেজে কি শুরু করলি বলতো? শুধু লুল্লু না, আজ থেকে আমি গোয়েন্দা লুল্লু। লুল্লু বাবা, তুমি পারবে আমার খাতা ফিরিয়ে দিতে? পারবো না মানে? মেয়েদের মন থেকে মন্দিরের জুতো চুরির মতো বড় বড় কেস সাল্টে দিলাম, আর এই ছোট্ট ব্যাপারটা ধরতে পারবো না। শুধু আমার দুটো কন্ডিশন আছে। কিসের আবার কন্ডিশন? এক, ইনভেস্টিগেশন শুরু করতে হলে 7 দিনের মধ্যে আমায় মানুষ জন্ম দিতে হবে। সে এখন কেন? চোর ধরতে পারলে তবে তো। না না, এই কেস ভুল ধরে সলভ করা যাবে না, আমাকে মানুষ হতে হবে। আর দ্বিতীয় কন্ডিশন? বলতে একটু লজ্জা লাগছে আর কি। 2-4টে অপশন কি কয়েকদিনের জন্য চাই আর কি। আমার জন্য নয়, প্ল্যানিং এর সুবিধার জন্য। মানুষ জন্ম? অপ্সরা, তুই কি মস্করা পেয়েছিস নাকি লুল্লু? না না, এসব হবে না। আর তো কোনো উপায়ও নেই আমাদের রাজা মশাই। ঠিক আছে, 7 দিন সময় দিলাম তোকে, তার মধ্যে। থাক, এইটুকুই যথেষ্ট। আমি সুরুক করে গিয়ে টুরুক করে ধরে নিয়ে আসছি চোর বাবাজিকে।
চোর ধরতে যে আমাদের কি কাজে লাগবে সে তো বুঝতেই পারছি না। আছে আছে, কাজ আছে। লল্লু, 4 দিন কেটে গেল আর চোর ধরার নামে তুই কি গরু দেখছিস? না না স্যার, আমি আসলে ফাইনাল মিশনে নামার আগে একটু রিহার্সাল করে নিচ্ছিলাম আর কি। তা তোর ফাইনাল মিশনটা কি শুনি? সেটা তো টপ সিক্রেট মিশন স্যার। না, এবার কিছু একটা করতেই হবে। কোথায় যাচ্ছ তোমরা সবাই? উমা গো, শোনোনি? গ্রামে তো নতুন জন্মদাতা সন্ন্যাসী এসেছে গো। উনি তো সবাইকে জন্ম দিচ্ছেন, মৃত্যু দিচ্ছেন গো। ওনার চরণে ফুল দিতে যাচ্ছি গো। তাই নাকি? চলো তাহলে দেখে আসি সন্ন্যাসীকে। এই কেলো করেছে, গুরুর আবার কম্পিটিশন, দেখতে হচ্ছে তো ব্যাপারটা। বাবা, বাবা আমার দিদিকে বাঁচিয়ে দিন বাবা। মা, আমি বেঁচে উঠেছি, কি কাণ্ড! বাবার দয়ায় মৃত মানুষও বেঁচে ফিরছে। জয় জন্মদাতা বাবার জয়! জয় জন্মদাতা বাবার জয়! আমি সর্বশক্তিমান, জন্ম মৃত্যু এখন সব আমার হাতে। নাম লিখে ভেট দিয়ে চলে যাবে। সর্বনাশ, এই যে গুরুর বিজনেস শেষ করে দেবে। তুই ঠিক দেখেছিস? হ্যাঁ গুরুদেব, সবাই এসে কাঁড়ি কাঁড়ি সোনা দানা টাকা পয়সা দিয়ে ভরিয়ে দিচ্ছে সন্ন্যাসীকে। এই এত বড় সাহস! দাঁড়া, এক্ষুনি ব্যবস্থা করছি। বৌড়ি বৌড়ি বাবা, দাড়ি গোফ লাগিয়ে 2 মিনিট থাকতে পারছি না রে। কি রে লুল্লু, তুই চুরি করেছিস জন্ম মৃত্যুর খাতা? না না, কোন এক বোকা চুরি করে কাজকর্ম করছে। আমি তো নাম ভাঙিয়ে একটু খাচ্ছি আর কি। আর যার কাছে সত্যি খাতাটা আছে সে যদি জানতে পারে? সে জানতে জানতে আমি সব নিয়ে পগার পার। ও, সবাইকে বোকা বানানো হচ্ছে না? দেখাচ্ছি বেটা লুল্লুকে আসল মজা। শুনলাম জন্মদাতা বাবা নাকি নকল। আরে আমিও তো সেই শুনেই এলাম এখানে। শুনুন শুনুন শুনুন, বাবা সেজে এই কাকা আসলে ফেক, এনার কোনো ক্ষমতা নেই। এ আপনি কি কথা বলছেন? বাবার যদি এতই ক্ষমতা থাকে তাহলে আমাদের সবার সামনে মৃত ব্যক্তিকে জন্ম দিয়ে দেখা। নিয়ে আয় তো, এবার একটু এনাকে প্রাণ দিয়ে দেখিয়ে দিন তো। উনি এখন তপস্যা করছেন, কথা বলতে পারবেন না। এই হচ্ছে ভণ্ড বাবার আসল রূপ। জন্মদাতা বাবা আছে নাকি নিজেই টপকে গেছে? তাহলে কি আমার ছেলে বাঁচবে না? বাঁচবে বাঁচবে, সবাই বাঁচবে, কারণ আপনাদের কাছে এসে গেছেন আসল বাবা। খেলা শুরু হোক। দেখলেন আসল বাবার মজাটা?
না না, মজা তো শুরু হবে এখন। কোথায় আপনারা, আসুন। টোপ না দিলে কি আর ছিপে মাছ ধরা দেয়? এই যে রাজামশাই, আপনার চোখ। না না, আমি না, আমি না। মামদ, শেষ পর্যন্ত আমাদের সাথেও মামদবাজি করলে। আমাকে আমাকে ক্ষমা করে দিন ভূত রাজা, আসলে লোভে পড়ে। লল্লু, তোর বুদ্ধির তুলনা নেই সত্যি। আমি ভাবতেই পারিনি গোয়েন্দাগিরি করে। ওসব বলে এই হ্যান্ডসাম ছেলেটাকে আর লজ্জা দেবেন না রাজামশাই। মানুষ হয়ে আরো কয়েকদিন থাকতে পারবো, এই আমার জন্য যথেষ্ট। আরো কয়েকদিন মানে আজই তো ভ্যালিডিটি শেষ লল্লু। মানে মানে যথেষ্ট আনন্দ করে নিয়েছি সেই 7 দিন। আর বেটা মামদ, তুমি চলো, তোমার শাস্তি এবার আমি দেব। 1 মাসের বদলে মাত্র 7 দিনের মানুষ, জীবন চোখ ধরতে ধরতেই কেটে গেল। বাবারে বাবারে বাবা, রোজ রোজ এই পিকনিক পার্টির অত্যাচার আর ভালো লাগে না। কানের একেবারে মাথা খেয়ে ফেললো। ওই নাচ না গেলে উঠোনে বেকা, এই ডান্স ডান্স ডান্স। ওই নাচ না গেলে উঠোনে বেকা, এই ডান্স ডান্স ডান্স। ওই নাচ না গেলে উঠোনে বেকা বেকা বেকা, ডান্স 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 ডান্স। আরে চুপ কর লুল্লু, চুপ কর। নাও ঘ্যাগো জেঠু, তোমার কান পুরো জ্যাম করে দিয়েছি। আরে নো বাইরের সাউন্ড প্রবেশিং ইন ইওর কান। লাভ ইউ জান। হ্যাঁ, কি বলছিস কি লুল্লু? আরে শুনতেই পাচ্ছি না। ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে দেখেছিস? মাংসের সঙ্গে একেবারে জমে যাবে। কিন্তু 1 গামলা ফেন এটা কোথায় ফেলি বলতো? ওই তো ওখানে একটা পাতকু আছে দেখলাম, ভেতরে জল নেই, মনে হয় নোংরা ফেলার জন্যই ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে ওখানেই ফেলে আসি। নুন একটু কম হয়েছে কাকা। ভাতের আবার নুন কম বেশি বড় ছোট কি আছে? এক্সাইটমেন্ট, যাকে বাংলা বলে উত্তেজনায় রং বেরং, মানে ওই ভুলভাল ডায়লগ বলে ফেলেছি। অনেক হয়েছে, আর না। আমি ওদের ছাড়বো না। আরে এই সুইট ইভিনিং এ কোথায় চললে বন্ধুগণ? চলে যাচ্ছি, পিকনিক পার্টির অত্যাচারে এই মাঠ ছেড়ে চলে যাচ্ছি আমরা। আর কোনোদিনও এই মাঠের মুখ দেখবো না। ওরে সাবাস, কবিতায় বাংলার মুখ শুনেছি, মাঠের মুখ হয় নাকি? ছি 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 ছি, কোন মুখে এই কথা বলছিস লুল্লু? ভাতের ফ্যান মাথায় পড়ার পরও চুপ করে থাকবি তুই? তুমি তো জানো ঘ্যাগো জেঠু, আমি মানুষ ফ্রেন্ডলি ভূত। বছরে কয়েকটা দিন মানুষেরা একটু আনন্দ করে মাটিতে পিকনিক করে, ওদের আনন্দ মাটি করে দেবো। আর আমাদের দুঃখের কথাটা তুই ভাবছিস না লুল্লু? মাটি, ইট, পাথর যা খুশি কর, কিন্তু এই অত্যাচার আমাদের বন্ধ করতেই হবে। ঠিক বলেছো ঘ্যাগো কাকা, তুমি বলাতে একটু মনের জোর পেলাম। বাপ ঠাকুরদার সময় থেকে আমরা এখানে সংসার করছি, উদ্বাস্ত হয়ে যাওয়ার কষ্টে আমাদের চোখে জল চিকচিক করছে, আর লুল্লু কেবল পিকনিকের আনন্দ দেখছে। আমরা আমাদের জায়গা ছেড়ে কিছুতেই যাব না। ঠিক ঠিক, এখানে পিকনিক বন্ধ করতে হবে।
তোমরা ভূতকে শান্তি দাও, না হলে আমরা শাস্তি দেব। যাক কাকা, এর মধ্যে ট্যাগ লাইনও রেডি, কিন্তু কেসটা ঘটাবে কে? এই, 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 আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তাহলে ওই কথাই রইলো ঘ্যাঙো কাকা, আমরা আমাদের অধিকার ছাড়ছি না। হেভি আনন্দ হচ্ছে ভাই, গানটা আরো জোরে দে। আর নয়, আজ ইস্পার নয় উস্পার। রেডি স্টেডি গো। কথায় আছে, আগে গেলে বাঘে খায়। জলটা টুকুস করে আগে কোন দিকে গড়ায় দেখে নি, তারপর আমি মাঠে নামবো। এই দেখ দেখ দেখ, নাচের চোটে কি সব দেখছি ভাই। এই কঙ্কাল কি আমাদের সঙ্গে নাচতে এসেছে নাকি রে? হ্যাঁ, এত মাংস খেয়েছি যে চোখে আর মাংসই দেখতে পাচ্ছি না, তাই আজ কঙ্কালকে নিয়ে আমাদের পার্টি হবে। নাচ নাচ কঙ্কাল নাচ, ঘুরে ঘুরে নাচ, ঝেড়ে ঝুড়ে নাচ, তেড়ে ফুড়ে নাচ, নাচ নাচ নাচ। উফ, পিকনিক করতে এসেও বাসন মাজতে হচ্ছে, ভালো লাগে না। তবে যাই বলিস, আজ কিন্তু দারুণ মজা হলো বল। ঘোড়ার ডিম, এই দেখ কত লম্বা চুল। চল এটা দিয়েই বাসন কটা তাড়াতাড়ি ঘষে নি। হাওয়া পুরো গরম আছে দেখছি, ভালোই ভালোই কেটে পড়ি, না হলে আমার অবস্থা চটকে 44 হয়ে যাবে। এই ঘ্যাগো যেটুকু, সরি ফর দ্য কেটে পড়া। হেভি জায়গা মাইরি ভাই। যা বলেছিস, একেবারে রেডি প্লেগ্রাউন্ড, শুধু লোকজন নিয়ে এসে পড়লেই হবে। হ্যাঁ ভাই, বন্ধুদের বলতে হচ্ছে জায়গাটার কথা। এই যে কাকু, ও কাকু, এদিকে এদিকে, এই যে এসো কাকু, এসো নেবে, এসো 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 কাকু, এসো এসো এসো। এইভাবে অপমান আমাদের এখানে আর থাকা চলবে না। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এই ডিঙ্কে নানা ডিঙ্কে নানা ডিঙ্কে নানা ডিঙ্কে নানা ডিঙ্কে নানা ডিঙ্কে নানা। চুপ কর লুল্লু, আর এক লাইন গাইলে ওই জলে তোকে চুবিয়ে ছাড়বো, এই বলে দিলাম। দিনের ভেতর রাগ করছো কেন ঘ্যাঙো জেঠু আঙ্কেল? যখন সোজা আঙ্গুলে ঘি না ওঠে তখন কি করতে হয় জানো তো? আমি জানি ঘ্যাঙো কাকা, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকিয়ে নিতে হয়। আচ্ছা, এখানেও কি আমাদের তাই করতে হবে? না, ওসব আগে হতো, এখন হয় না। এখন চামচ দিয়ে ঘি বের করে নিতে হয় টুকুস করে। মানেটা খুব সিম্পল। মানুষদের ভয় দেখিয়ে যখন কাজ হলো না, তখন এবার চামচের ইউজ করতে হবে। কেন? গরম ভাত, মাছের মাথা দিয়ে ডাল, এঁচড় চিংড়ি, দই কাতলা, কচি পাঠার মাংস, চাটনি, পাঁপড় আর বড় বড় কমলা ভোগ। এত কিছু পাবো কোথায়? কালকে এখানে যারা পিকনিক করতে আসছে, এটা তাদের মেনু। আমি কায়দা করে জেনে নিয়েছি। কাল রান্না করবে মানুষেরা, খাবে ভূতেরা। এটাই হবে মানুষদের জব্দ করার উপায় আর লুল্লুর পিকনিক। বাবারে, এ তো ভূতের কীর্তন, সব খাবার নষ্ট করে দিল।
কিভাবে পিকনিক হবে ভাই? চল চল তাড়াতাড়ি মাল গোটা, এখানে আর এক মুহূর্ত থাকবো না। পেরেছি পেরেছি, আমরা পেরেছি। 3 cheers for Lulu! Hip hip hooray! যতক্ষণ লুলু is here, no tension, no fear. Oh yes! এ কি হচ্ছে দাদা? কিসের সাইনবোর্ড এটা? আর বলবেন না, গতকাল একদল লোক পিকনিক করতে এসে ভূতের দেখা পেয়েছে এখানে, আর সেটা 5 কান হতেই এই জমির মালিক ভুতুরে থিমে পিকনিকের আয়োজন করেছেন এখানে। অনেক বুকিং আসছে জানেন, এই পিকনিকের দল এলো বলে। দেখুন থিম পুজোর পরে বলে থিম পিকনিক, এবার ঢাকা না লাগলে কারা পানি থিম থিম গারা। তার মানে ভূতেদের উপকার করতে গিয়ে হতচ্ছাড়া লুল্লু তুই মানুষদের উপকার করে ফেললি। এবার এখানে আরো লোক আসবে পিকনিক করতে। তার মানে আমি কেস খেয়ে কষ্টি পাথর হয়ে যাওয়ার আগে কাটি। কোথায় কাটবি কোথায়? আজ তোর একদিন কি আমার একদিন। দাঁড়া 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 বলছি, দাঁড়া দাঁড়া রুল্লু দাঁড়া। রাজা বাবু, চিনতে পারছেন আমাকে? আমি কোথায় কোথায়? ভূষণ্ডিতে যে এমন চাঁদ বানা কচি ভূতের ছানা আছে তা তো জানতাম না। এবার কিন্তু কি তুমি মামনি নতুন ভূতিনি? আগে তো এখানে নোটিস করিনি। এই তো সবে মরলুম, আগে আর কি করে দেখবি? ওহো, দ্যাটস হোয়াই গা থেকে লাইফ ঘামের গন্ধ পাই। এই এক সময় দুধ গোলাপে চান করতাম আমি, জানিস? আমায় বলে কিনা ঘামের গন্ধ বেরোচ্ছে। মুখ সামলে কথা বলবি আমার সঙ্গে, জানিস চঞ্চলগড়ের রানী আমি যাচ্ছি ভূত রাজার কাছে। তোর কি অবস্থা করি দেখ আজ, চিমড়ে চামচিকে কথাকার। বাবা মাই মিস্টেক রানী মামনি। এবার কিন্তু রাজাঙ্গারে এমন কিছু করবেন না যাদের পাপের পাল্লা ভারী হয়ে এবারে আমার হ্যাপি বার্থডে ডেটটা পিছিয়ে যায়। ও, যে পাপ করেছিস তার জন্য কোনো অনুশোচনা নেই, তোর চিন্তা মানব জন্ম পিছিয়ে যাবে বলে। বেশ বেশ, তোর যাতে এই মানব জন্ম পিছিয়েই যায় সেই ব্যবস্থাই করব আমি। দেখি দেখি কি করে আটকাস তুই আমায়। বাবা সব কাজ করবেন না রানী মামনি, আপনি যা বলবেন আমি তাই করবো, বাট কিন্তু নালিশ করে আমার পালিশ তুলে দেবেন না। যা বলবো তাই করবি? যা হয়েছে ভালোই হয়েছে রাজা বাবু, আমি নিজের চোখে দেখেছি রানীমা লুকিয়ে লুকিয়ে ওই কাপালিককে টাকা দিচ্ছিলেন। এই ছবিখানা এখান থেকে সরিয়ে ফেলো। ওর ছবির দিকে তাকালেও আমার সর্বাঙ্গ জ্বলে উঠছে। রামদিন রামদিন,
ওই জাদুকর সাধু সেজে রাজপ্রাসাদে এসেছিল কদিনের জন্য বিশ্রাম নিতে, কিন্তু একদিন দেখলাম কি আর 2 দিন ব্যাস, তারপরে রাজা বাবু ঘুমের দেশে। আর 2 দিন? হ্যাঁ হ্যাঁ, আপনি বরং এখন রাজকুমারীর সাথে আপনার ছেলে পঞ্চার বিয়ের জোগাড় যন্ত্র শুরু করে দিন। রাজা বাবু ঘুম থেকে উঠে কি আর সব একা সামলাতে পারবেন? পঞ্চাই তো যুবরাজ হবে। কে ওখানে? এই শুনে ফেললো নাকি কেউ? পঞ্চার হবু শাশুড়ি। এসো এসো আমার সাথে। সে রাতে আমি ওদের সব কথা শুনে ফেলেছিলাম। এরকম বুলগেরিয়াস বিচ্ছুদের ডায়নামাইট ডেঞ্জারাস প্ল্যান জেনে ফেলার পরেও তাদের ঘাড়ে না মোটকে ছেড়ে দিলেন? মোটকেই দিতাম, কিন্তু তখনও তো আমি ভূত হইনি। ওরা এমন সব মন্ত্রপুত জল ছিটিয়ে রেখেছে যাতে আমি আর ওই বাড়ির মধ্যে ঢুকতে না পারি, তাই বুঝে গেছি, কেস কনফার্ম ধরে নিন রানী মামনি। নিজের বিয়ে নিজে কতবার কেঁচিয়ে দিলাম তার হিসেব নেই, সেখানে অন্যের বিয়ে কেঁচিয়ে কেলো করে দেওয়া তো লুলুর বাঁ হাতের প্লে। যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। নিজের ভালো মন্দ বোঝার বয়স আমার হয়েছে বাবা। আমি মন্ত্রীর ছেলেকে বিয়ে করতে পারবো না। বিয়ে তোমাকে মন্ত্রীর ছেলেকেই করতে হবে। তুমি পাগল হয়ে গেছো বাবা। মন্ত্রী মশাই তোমাকে যা বোঝাচ্ছেন তুমি তাই করছো। চুপ! আর একটাও কথা নয়, বিয়ে তোমায় করতেই হবে। বাবা, এই চোখ তো পুরো ঝলসে গেল। চঞ্চল করে চৈতালি নাকি পূর্ণিমার আকাশের চাঁদ এক ফালি? বাটকি তো চাঁদে কলঙ্ক আইবা। আই মিন বাংলা যাকে বলে চাঁদের চোখে জল কেন? লাভলি লেডি, তোর চোখে কেন জল? তুই চাইলে এনে দেবো পায়ে সোনার মল, তুই চাইলে পাল্টে দেবো হারা ম্যাচের ফল। এই তো হেসেছে। তুই চাইলে বদলে দেবো আকাশের এই রং। অনেক হয়েছে, এবার তুমি বন্ধ করো ঢং। তোর জম। এই ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ও কিছু করেনি, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। পঞ্চা তো তৈরি আছে, আপনি যখন বলবেন এসে বিয়ের পিড়িতে বসে যাবে। বেশ, তুমি ব্যবস্থা করো, কালকের লগ্নেই। এটা আবার কাকে ধরে আনলে? এই ছোকরা বাগানে দাঁড়িয়ে রাজকুমারীর সাথে রং তামাশা করছিল। তবে রে পেয়াদা, পেয়াদা, এক্ষুনি বেটাকে গারতি চালান কর। আমি না যেতে চাইলে আমাকে নিয়ে যাওয়া কি অতই সোজা রে চাঁদু? আমার কথাটা ভালো করে মন মাইন্ড দিয়ে কাইন্ডলি একটু শুনুন রাজামশাই। এই মন্ত্রী আর জাদুকর মিলে আপনাকে আপনার গদি থেকে টুকুস করে টলিয়ে দিতে চাইছে। ও সব কথায় কান দেবেন না রাজা বাবু, আপনার এখন ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। একদম না রাজামশাই, ওই ওষুধ খেয়ে আপনার মাথার স্ক্রু সব ঢিলে হয়ে যাচ্ছে, তাই আন্ডারস্ট্যান্ড করতে পারছে না কে গুড কে ব্যাড। হ্যাঁ, এসব ও কি বলছে মন্ত্রী? ও কিছু নয় রাজা বাবু, আপনি ওষুধটা খেয়ে নিন, দেখবেন তাহলেই সব ঠিক হয়ে গেছে। না না না, আমি ওষুধ খাবো না। আরে রাজা বাবুর হুঁশ ফিরে আসছে মন্ত্রী মশাই, খেতে না চাইলে জোর করে খাইয়ে দিন, খাইয়ে দিন। খাবে না মানে তোমার ঘাড় খাবে।
আমি খাবো না, আমি খাবো না। আর বেশি সময় নেই, যা করার আজকের মধ্যেই করতে হবে। কি হয়েছে ওর? ও এরকম পাথরের মতো হয়ে গেছে কেন? কি হয়েছে? কিছু হয়নি তো? এই কেলো করেছে, কি মুশকিল? এই এই কি হয়েছে? সাড়া দিচ্ছ না কেন? এই কথা বলো। তুমি আমায় ডাকছিলে চৈতালি? কি করে সম্ভব? সবই সম্ভব রে কাকা। ভালোবাসার কাছে এরকম কত পাথর চুরমার হয়ে ফুল হয়ে গেছে। লোচন দাঁড়িয়ে দেখছিস কি? মেরে ফেল ওকে। ওরে বাবা রে বাবা, ওরে ওরে। জল আমার দিকে আসছে কি? আমার দিকে আসছে কি করে এই জল? বাবারে বাবারে বাবা, রাজামশাইয়ের একদম পায়ের কাছেই তো তার সবচেয়ে ওবিডিয়েন্ট সার্ভান্টের স্ট্যাচু তৈরি হয়ে গেছে গো। বাবা, বাবা কি হয়েছে তোমার? চাপ নিও না চৈতালি, রাজামশাই কুচি করে একটু ঘুমিয়ে গেছেন খালি। আমি এক্ষুনি ওনার ঘুম ব্রেক করে দিচ্ছি। বাবা, বাবা, বাবা তুমি ঠিক আছো? কি রাজামশাই, ওকে তো? ফিলিং গুড আর ব্যাড? কে তুমি? আমি এখানে এসেছিলাম রানী মামনির অর্ডারে। রানী মামনি? রানী মামনি, রানী মামনি মানে আপনার বউ চৈতালির মা। কিন্তু মা তো... রানী ভূত হয়েও আমার জন্য এতখানি চিন্তা করে? কিন্তু মা নিজে না এসে তোমাকে পাঠালো কেন? আমি হচ্ছে গিয়ে লেলু, লেলু সর্বভূতেষু, এক কথায় সুইট লিটল কিউট গোস্ট। গোস্ট মানে তুমিও ভূত? কিন্তু তুমি যে সাহসের পরিচয় দিলে, যেভাবে আমাদের বাঁচালে, আমি তো ভাবছিলাম চৈতালির সাথে তোমার... হোক না বাবা ভূত, তাতে কি? আমি লুল্লুকেই বিয়ে করতে চাই। চৈতালি তুই আমার হবি, আমি হব তোর। হাতে হাত রেখে কাটিয়ে দেব জীবনের রাত ভোর। ডিঙ্কি চিকি ডিঙ্কি চিকি। বয়স কত হবে আমার? মানুষ জীবন ছিল 25 আর ভূত জীবন 74.5। এই না 74, শুধু 74। তার মানে এখন 99 নট আউট। এই জিও, তার মানে সামনের নতুন বছরের সেঞ্চুরি। এই কচি বয়সে এসে কান দুটো আমার সঙ্গে এইভাবে বিট্রে করবে ভাবতেই পারিনি। এটা আমার কান নাকি পৌরসভার ময়লার গাড়ি? এখনো কত ময়লা ভেতরে জমে আছে রে কে জানে, কিন্তু কিছুতেই বেরোচ্ছে না। ওরে বেরিয়ে আয় রে, বেরিয়ে আয়, আর অভিমান করে থাকিস না। এই লুল্লু, লুল্লু, এই লুল্লু। দেখেছো, ভূত হয়েও ভয় পেয়ে ভূত ভূত করে চেঁচাচ্ছি। ইস কি বাজে ভূত আমি। আসলে পুরোনো অভ্যাস তো, আর মানুষ তো অভ্যাসের দাসগুপ্ত, দাসগুপ্ত মন্ডল চক্রবর্তী সেন সব কিছু। থাক থাক, আর ম্যানেজ দিতে হবে না লুল্লু। ভূত সমাজে কতটা পাঁচ কান হয়ে গেছে যে লুল্লু আজকাল কানে ভালো শুনতে পায় না। আমার প্রেস্টিজের পটল দিয়ে পাতলা ঝোল হয়ে গেল একেবারে। হ্যাঁ ঠিক বলেছিস, এবারে নিউ ইয়ারে বাজি ফাটাবো আমরা। খুব আনন্দ করব। ওরে আমরা ভূত বলে কি মানুষ না? প্ল্যানটা কি ঘ্যাগো কাকা? প্ল্যান আছে তো। ওই দিন ভাবছি একটা কম্পিটিশনের আয়োজন করব, দাঁড়িয়ে ভয় দেখাও প্রতিযোগিতা। ও মা গো, বসে আঁকো শুনেছি, কিন্তু দাঁড়িয়ে ভয় দেখাওটা কেমন আবার? নতুন বছরের প্রথম দিন যে ভূত দাঁড়িয়ে থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে ভয় দেখাতে পারবে সে হবে চ্যাম্পিয়ন। চামচিকে কোথায় কাকা? চামচিকে নয় রে বেটা, চ্যাম্পিয়ন। তোকে আর কি বলবো, তুই তো আর আজকাল কানে ভালো শুনিস না। ঠিক বলেছো ঘ্যাগো কাকা, বাদ দাও। এ মা, ছি ছি, সবার সামনে ওসব দিলে দুর্গন্ধে টেকা যাবে না। ইস,
আরে আমি বাদ দেওয়ার কথা বলছি। ব আকার দ বাদ, বাদ দে, বাদ দে। না না, আমি সবার সামনে দেব না, কিছুতেই দেব না, মেরে ফেললেও দেব না। তাছাড়া ওসব চাইলেই দেওয়া যায় নাকি? ওটা অন্তর থেকে, মানে পেটের অন্তর থেকে আসে। আর কথা বাড়াস না ভাই, এখন লুল্লুকে কিছু বলা আর হাতিকে পাঞ্জাবি পরানো সমান। কি শুনতে কি শুনবে? ঠিক বলেছ কাকা, লুল্লু বেচারা। চারা তো পোনা মাছ হয়, আরে কচি রে কচি। আমি বেচারা বলছি লুল্লু, তোর সঙ্গে কথা মারিয়ে লাভ নেই। সবাই আমার নামে আজকাল এসব কেন বলছে? নাকি আমি ভুল শুনছি? না, এই কানটা নিয়ে একবারে কনফিউজিয়াস হয়ে গিয়ে, মানে কনফিউজ হয়ে গেছি। কানের ফিউজটা কবে কাটবে? নতুন বছরের সেলিব্রেশনে শব্দবাজি ব্যবহার করা নিষিদ্ধ। মনে রাখবেন, শব্দবাজির ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। দয়া করে শব্দ দূষণ ঘটে এরকম বাজি নিজেও ব্যবহার করবেন না, অন্যদেরও ব্যবহার করতে দেবেন না। আরে তাড়াতাড়ি সব মাল খালি কর, পুলিশের কড়া নজর আছে শব্দবাজির উপর, তাই বাজারে শব্দবাজির সাপ্লাইও কম। এগুলো একবার চোরা পথে বাজারে ছাড়তে পারলে না, নতুন বছর একেবারে পুরো মালামাল হয়ে যাবে। চারিদিকে কত বাজি আর বাজি, ভয় হয় আমার মনের আগুনে সব বাজিগুলো না ফেটে যায় ফটফট করে। কি লাগবে দাদা? হাওয়াই দাওয়াই? দাওয়াই নিয়ে কি হবে? আমার শরীর তো একদম ফিট। কে রে, কানে কম শোনে নাকি? আমি বাজির কথা বলছি, বাজি, ফুলঝুরি, হাওয়াই, চরকি। সর্দি? আমার নাক পুরো ন্যাশনাল হাইওয়ে দাদা, নো সর্দি। শুধু কান দুটোই বাংলাদেশের রাস্তার মতো হয়ে গেছে গো, খুব জ্যাম। কানে শুনছেন না নাকি? সরে যান, সরে যান। আরে আজব লোক তো। অফিস টাইমে চ্যাংরামো হচ্ছে? হ্যাঁ, আপনার জন্য রাস্তায় জ্যাম লেগে গেছে, থোড়ে এক্ষুনি লোকাপে পুড়ে দেবো। কি বললেন? উড়ে যাবো? হ্যাঁ, ঠিক বলেছেন। রাস্তায় অনেক গাড়ির ভিড় হয়ে গেল, আমার জন্য উড়ে যাওয়াটাই ভালো। উড়ে গেল? ও তোরে বাবা রে, তোরে বাবা। কেসটা দিন দিন সিরিয়াস হয়ে যাচ্ছে কাকু কাকা। এবার আবার কান দুটোর কিছু একটা ব্যবস্থা করো। নতুন বছরে আমি কালা হয়ে থাকতে চাই না গো, চাই না। এই আপনাদের ফোনের ভলিউমটা একটু চেক করে বলুন তো, ঘেঘু কাকা মিউট হয়ে গেল কেন? আরে আমি মিউট হইনি রে হতভাগা, তোর কান দুটো এবার পার্মানেন্টলি জ্যাম হয়ে গেছে। আর কোনো উপায় নেই এই রোগ সারানোর। লুল্লুকে সারা জীবন এইভাবেই চলতে হবে। কিছু একটা করো কাকা, আমি কানে কিছুই যে শুনতে পাচ্ছি না গো। বিশ্বাস কর লুল্লু, এই ব্যাপারে আমি অনেক ভেবেও কোনো উপায় বার করতে পারিনি। সর্বনাশ হয়ে গেছে গো ঘেঘু কাকা, সর্বনাশ হয়ে গেছে। শব্দবাজির কারখানায় আগুন লেগেছে গো। এখনই যদি আগুন না নেভে তাহলে অনেক মানুষ মারা যাবে গো। হ্যাঁ বলিস কি? চল চল চল, এই সময় মানুষদের পাশে দাঁড়াতে হবে, হাতে হাত মিলিয়ে আগুন নেভাতে হবে। চল, তুইও চলে আয় লুল্লু, মানুষদের বড় বিপদ। কি বলছো কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু ডাকছি যখন তখন যাই। কি
সাংঘাতিক আগুন লেগেছে গো। হ্যাঁ, এর ভেতরে কতজন যে আটকে আছে কে জানে। হে ও দাদা, আমাদের কিছু একটা করা দরকার, কিন্তু ওই কিভাবে কাছে যাব বলুন তো? এই একে তো ভয়ঙ্কর আগুনের তাপ, তার উপর আওয়াজের চোটে একেবারে কানের পর্দা ফেটে যাচ্ছে। কিন্তু যে করেই হোক আগুন না নেভালে সর্বনাশ হয়ে যাবে দাদা। দমকলের লোকগুলো তো এগিয়ে যেতে ভয় পাচ্ছে। কি সর্বনাশ যে হবে কে জানে। বাবারে মরে গেলাম গো, এই আওয়াজে আমরাও লুল্লুর মতো কালা হয়ে যাব গো ঘেগো কাকা। আর কোনো উপায় নেই কাছে যাওয়ার, দাঁড়িয়ে দেখা ছাড়া আর কি করা যায় বলো? সবাই এরকম কানে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে আছে কেন বুঝতে পারছি না তো। বুঝবি কি করে? তুই তো পেয়েছি। এবার আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো। লুল্লু, তুই যা গিয়ে দমকলের গাড়ি থেকে জল নিয়ে আগুন নেভা। জি লুল্লু জিও। লুল্লু, তুই হলি আমাদের গর্ব। Cheers for Lulu! হিপ হিপ হুররে! এত কিছু চাই না, আমার শুধু কান থেকে ময়লা বের করে দাও। আমি আবার কানে শুনতে চাই গো, কানে শুনতে চাই। এইবার বল লুল্লু, তুই কানে শুনতে পাচ্ছিস? পাচ্ছি পাচ্ছি কাকা, পাচ্ছি পাচ্ছি, একদম অল ক্লিয়ার। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা, আমি আবার কানে শুনতে পাচ্ছি গো। কি হলো লুল্লু, আবার কি শুনলি? সে হেব্বি ভয়ানক শব্দ, ধুম ধাম ফটাস 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 ধুম 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 ধুম। ভয়ানক নয়, ভয়ানক নয় রে লুল্লু, এটা আনন্দের। 12টা বাজে। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক। ভয় দেখাবো যে মুখ থেকে অন্নপ্রাশনের ভাত বেরিয়ে যাবে। আমিও কম যাই না। তোরা চুপ কর। আজ আমি এমন ভয় দেখাবো না যে লোকটা পটল তুলে আমাদের মতন ভূত হয়ে যাবে। ওই ওই দেখ দেখ দেখ, 3টে মানুষ আসছে। চল চল দেখি ওরা কাকে সবচেয়ে বেশি ভয় পায়। মজা কাণ্ড, রাত দুপুরে এদো পুকুরে স্নান করতে কেউ নামে? আগে না দাদা, ভূত। ওই ভূতের ভয়ে আমাদের এক বন্ধু পালিয়েছে, অন্যজন ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। বুঝেছি, এ নিশ্চয় মামদো আর পেতনির কাজ। কচি করে ভয় দেখিয়ে পালিয়েছে। ভূতের কাজ ভয় দেখানো, আর মানুষের কাজ ভয় পাওয়া। এটাই নিষ্ঠুর পৃথিবীর নিয়ম দাদা। তাড়াতাড়ি উঠে আসুন দাদা, এখানে ভীষণ কাঁদা। ক্যাবাত ক্যাবাত ক্যাবাত। পালান দাদা, এখানে বেশিক্ষণ থাকবেন না, জায়গাটা ভালো না, ভূত আছে ভূত। হ্যাঁ, উড়ে গেল। আরে তাই তো, তখন তো খেয়াল হয়নি, হাতটাও তো অনেক লম্বা করেছিল। ওরে বাবা রে, ও তো ভূত।
বলিস কি রে, সোজা এদো পুকুরে ঝাঁপ। আর একজন তো সোজা অজ্ঞান। জানি জানি, আই নো এভরিথিং। তুই কি করে জানলি লুল্লু? আরে পাগলি, ফেরার সময় একজনকে এদো পুকুর থেকে তুলে অন্যজনকে জ্ঞান ফিরিয়ে তবে এলাম। দেখেছো দেখেছো ঘ্যাঙ্গো আঙ্কেল, লুল্লু কেমন ভূত সমাজের নাম বদনাম করছে। ছি 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 ছি, এই নিজেদের মধ্যে ঝগড়া করে লাভ নেই, তোরা চুপ কর। মানছি আমি দিলদরিয়া ভূত, কিন্তু একবার ভয় দেখাতে শুরু করলে আমিও কাউকে ছেড়ে কথা বলি না। আর সন্ধ্যাবেলায় কি নিয়ে এত ঝামেলা হচ্ছে শুনি? আমরা এখানে ভূতেদের ভয় দেখানো নিয়ে কথা বলছি, আর আমরা যাদের ভয় দেখিয়ে এসেছি লুল্লু তাদেরই সেবা করে এসেছে। আসলে লুল্লু জানে ওর এই চেহারা দেখে ওকে কোনো মানুষই ভয় পাবে না। আমার আবার এমন ভূত ভালোই লাগে না, যাকে নাকি মানুষ ভয় পায় না। পাবে পাবে, ভয় দেখালে সবাই ভয় পাবে। তুমি এদের কথায় কান দিও না গো ডার্লিং। তাহলে আমাদের মধ্যে একটা কম্পিটিশন হয়ে যাক, কোন ভূত মানুষদের সব থেকে বেশি ভয় দেখাতে পারে। বাহ, আইডিয়াটা মন্দ নয়। ফার্স্ট প্রাইজটা কি হবে? যে ভূত মানুষদের সব থেকে বেশি ভয় দেখাতে পারবে আমি তার সঙ্গে কফি ডেটে যাব। না, এই সুযোগ ছেড়ে দেওয়া চলে না। লুলু রে, এবার তোর অগ্নি পরীক্ষা। যে করেই হোক তোকে কচি নিরীহ ভূত থেকে ভয়ঙ্কর লুল্লু হয়ে দেখাতেই হবে। তাহলে ওই কথাই রইল, আগামীকাল সন্ধ্যে থেকে কম্পিটিশন শুরু। লাইলা কুলু কুলু। না, এসব দেখে আমারই ভয় লাগছে না। মানুষ কি আর ভয় পাবে? কিন্তু সুন্দরী পেতনির সঙ্গে কফি ডেট? না 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 না, হাল ছাড়লে চলবে না লুল্লু। লাগাই রাখো লুল্লু ভাই, লাগাই রাখো। শোনো, সবার সময় 5 মিনিট। 5 মিনিটের মধ্যে মানুষকে যে যত বেশি ভয় দেখাতে পারবে তার ওপর আমি নম্বর দেব। ওই তো একটা মানুষ আসছে। এই সবার আগে আমি যাব। খারাপ নয়, ভালোই ভয় পেয়েছে। তুমি 10-এর মধ্যে 6 পেয়েছো। ভয়ের চোটে ধুতি খুলে গেল। তুমি পেলে 10-এর মধ্যে 7। নেক্সট লুল্লু। জয় মা, জয় মা, জয় মা। মা গো, একটু দেখো মা, আমার প্রেস্টিজের ব্যাপার। আজে লুল্লু যে, চিনতে পারছো বাবা? এবারে মেমোরি কার্ডটা খুলে শুকোতে দিয়েছি দাদু। আজে তুমি আমার বাজারের ব্যাগ বয়ে দিয়েছিলে একবার। রে, এবার চিনতে পেরেছি। দাদুর তো সাত কোলে কেউ নেই। এখন যদি ভয় পেয়ে দাদুর কিছু একটা হয়ে যায়। দাদু, আমি আপনাকে হেল্প করেছি, এবারে আপনি আমায় একটা হেল্প করে দিন। আমাকে দেখে একটু টুকুস করে ভয় পান দাদু, তাহলেই চলবে। তোমার মতন উপকারী ছেলেকে দেখে ভয় পাবো কেন খামোকা? বলেছিলাম না, লুল্লু ভূত জাতির কলঙ্ক। আর একটা চান্স দাও প্লিজ, সত্যি বলছি। আর মিস্টেক, মানে বাংলা যেটা বলে মিস্টেক হবে না। ঠিক আছে ঠিক আছে, তোকে আরো একটা চান্স দিলাম।
এই তো একেই ভয় দেখিয়ে নিজের নামের কলঙ্ক দূর করতে হবে। হ্যাঁ আরে লুল্লু যে, আপনিও আমাকে চেনেন? আমি যখন ডাকাত ছিলাম তুমি আমাকে ধরে পুলিশের হাতে দিয়েছিলে। এখন জেল খেটে ভালো মানুষ হয়ে গেছি। তুমি না থাকলে আমার জীবনটা নদীর জলে ভেসে যেত ভাই। না, ভয় দেখানো লুল্লুর কাজ নয়। আর একটা চান্স প্লিজ ঘাগো কাকা, প্লিজ। দোষ আর ভাল লাগছে না। এই শোন, তুই বরং আজ সারা রাত ধরেই ভয় দেখা। কেউ ভয় পেলে খবর দিস, আমি নাম্বার দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, চল এবার বাড়ির দিকে যাই। কখন যে কম্পিটিশন শেষ হবে কে জানে। না, গায়ের জোরে হবে না, একটু মাথার জোর চাই ভয় দেখানোর জন্য। ঠান্ডা মাথা একটু ভাবি তো। ওরে তেরি, ভাববো বলে চোখ বন্ধ করলাম আর সোজা মর্নিং। উরি বাবারে, ভূত ভূত ভূত! বাবুরি 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 বাবা, এই কেসটা কেমন হলো? যাকে রাতের অন্ধকারে কেউ ভয় পেল না, তাকে সবাই দিনের আলোয় ভয় পাচ্ছে। আমার মনে হয় লুল্লু এখনো কাউকে ভয় দেখাতে পারেনি, তাই আমি লুল্লুকে বাদ দিয়েই কম্পিটিশনের ফলাফল ঘোষণা করছি। এই কম্পিটিশনে ফার্স্ট হয়েছে যাক বাবা, আমাকে বাদ দিয়ে রেজাল্ট ডিক্লেয়ার। ওরে বাবা রে, এটা কে? ও মা গো, ওরে বাবা রে বাবা রে, এরকম ভয়ানক মুখ আগে কখনো দেখিনি তো। মার্কেটে নতুন ভূত নাকি? কে বাবা তুমি? কে এমন ভয়ঙ্কর ভূত? আমি লুল্লু গো, গ্যাগো জেঠু, তোমার আদরের পেয়ারের লুল্লু। লুল্লু, তোর এই অবস্থা কে করলো? খুড়িয়া বাবা রে, এইবার বুঝেছি সব ওই গাছের ডালে ঘুমানোর ফল। মশারা সারা রাত। আমি কম্পিটিশনের রেজাল্ট পাল্টাচ্ছি। যে ভূতকে দেখে শুধু মানুষ নয়, ভূতেরাও ভয় পেয়েছে, সেই হলো এই কম্পিটিশনের চ্যাম্পিয়ন। 3 cheers for লুল্লু। জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি, জিতে গেছি। এবার তাহলে সোজা কফি ডেটে। কম্পিটিশনে কে জিতলো? আমি। কি আমার ফার্স্ট প্রাইজ ভেবে শোনো ডার্লিং, একটু দাঁড়াও। এইটা যা, একেই বলে কপাল, বুঝলি? ফার্স্ট হলি কিন্তু প্রাইজ পেলি না। হবেই তো, ভয়ঙ্কর লুল্লু বলে কথা, ফাটা কপালের ব্যথা, হাতে ছেঁড়া ক্যাতা। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.